নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছো, যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং হিস্ট্রি মেজর সাবজেক্ট হিসেবে নিয়েছো, তাদের জন্য আজকের ভিডিও। কি ভিডিও না, আজকে তাদের আমি ফুল সাজেশন দেব। তোমরা জানো তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষার ডেট ঘোষণা হবে, টেন্টেটিভ ডেট যদিও একটা দেওয়া আছে। তো খুব তাড়াতাড়ি যেহেতু তোমাদের এক্সাম ঘোষণা হচ্ছে, এই জন্য তোমাদের আমি একটা ফাইনাল মেজর পেপারের সাজেশন নিয়ে এসেছি। তোমাদের দুটো মেজর পেপার পড়ানো হচ্ছে, তোমরা জানো। একটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 16th সেঞ্চুরি বিসি টু 550 সিই। আর একটা পেপার পড়ানো হচ্ছে তোমাদের, যেটা হচ্ছে ওয়ার্ল্ড সিভিলাইজেশন। ওয়ার্ল্ড সিভিলাইজেশন, এই দুটো পেপার মেজর পেপার তোমাদের রয়েছে। তো এই দুটো মেজর পেপার রয়েছে। এই দুটো মেজর পেপার তোমাদের মধ্যে প্রথম যে পেপারটা রয়েছে, যে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 16th সেঞ্চুরি বিসি টু 550 সিই, এই দুটো পেপার, এই পেপারটা তোমাদের আজকে সাজেশন দেবো। তা আজকে যে পেপারটা সাজেশন দেবো, দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 16th সেঞ্চুরি বিসিই টু 550 সিই। ঠিক আছে, প্রসঙ্গত কিছু কথা বলে রাখি। তোমাদের এই সাজেশনগুলোর ভিত্তিতে কেউ যদি নোটস নিতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদিও এগুলো অবশ্যই পেড কোর্সের মধ্যে পড়ছে, তোমরা যদি নোটস নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে বাই পোস্টই হোক বা পিডিএফ আকারে নোট দেওয়া হয়। আরেকটা বিষয় হচ্ছে, যদি পরবর্তী এই সেমিস্টারে যদি তোমরা অবশ্যই ভালো কমন পাও, যদি আমার প্রতি বিশ্বাস জন্মায়, নেক্সট সেমিস্টার থেকে আমার কাছে পড়তে পারো, কারণ আমি অনলাইন এবং অফলাইন দুটো মোডেই পড়াই। যদি কেউ পড়তে চাও আমার সঙ্গে স্পেশালি তোমরা যোগাযোগ করতে পারো। আরেকটা বিষয় মনে রাখবে, যে শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া হয় এখানে। প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া হয়। তার মধ্যেই তোমরা 10টা কোশ্চেন তোমরা কমন পাবে। সেক্ষেত্রে তোমরা শর্ট কোশ্চেনের সাজেশন যদি কেউ নিতে চাও, আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে সেই শর্ট কোশ্চেনগুলো পিডিএফ আকারে উত্তর সহ পাঠিয়ে দেবো। তোমরা পড়লে অবশ্যই এখান থেকে 10টা কোশ্চেন কমন পাবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। এটা তোমাদের জানানোর অবগতির জন্য বললাম। আর অবশ্যই মনে রাখবে, যদি কেউ পড়তে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়ানো হয়। এখানে অ্যানালিসিস করা হয় বিষয়গুলো, শুধুমাত্র লিখিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয় না। সাবজেক্ট টপিকগুলো অ্যানালিসিস করা হয়, প্রত্যেক চ্যাপ্টার পরপর পড়ানো হবে এবং বোঝানো হবে এবং রীতিমতো পরীক্ষা নেওয়া হবে। এইভাবে আমরা অনলাইন মোডে পড়াই। যদি আমরা বলতে আমি পড়াই। যদি তোমরা পড়তে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করবে। আর তোমাদের যেই সাজেশনটা আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের দিচ্ছি, তো তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, যদি তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমি আরও বেশি অনুপ্রাণিত হব এবং তোমাদের আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। এছাড়া আমার চ্যানেলটার তোমাদের যদি আরও কোনো প্রয়োজন, কোনো টপিক নিয়ে আলোচনা বা কোনো বিষয় নিয়ে প্রয়োজন পড়ে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে, যাই হোক, আজকে তোমাদের ফাইনাল সাজেশন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি মেজর পেপার থার্ড সেমিস্টারে, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 16th সেঞ্চুরি বিসিই টু 550 সি। বারবার বলছি, এই পেপারের সাজেশন কিন্তু আজকে আমি তোমাদের দিচ্ছি। ইউনিট 1, প্রথম প্রশ্ন, সংক্ষেপে মগধ সাম্রাজ্যের উত্থানের উপাদানগুলি পরীক্ষা করো অথবা মগধ সাম্রাজ্যবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো। 2, হর্যঙ্গ বংশ থেকে নন্দ বংশ পর্যন্ত মগধ সাম্রাজ্যবাদ সম্পর্কে আলোচনা করো অথবা মগধ সাম্রাজ্যবাদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 3, ষোড়শ মহাজনপদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 4, আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব বা ফলাফল আলোচনা করো। ঠিক আছে,
এই 4টে কোশ্চেন দিলাম, এই 4টে কোশ্চেনের মধ্যে মনে রাখবে 1 নম্বর কোশ্চেনটা অর্থাৎ মগধ সাম্রাজ্যের পশ্চাতের উপাদানগুলো কি বা মগধ সাম্রাজ্যবাদী উত্থানের কারণ আর আলেকজান্ডারের ভারত আক্রমণ, এই দুটো হচ্ছে তোমাদের স্টার মার্কসের প্রশ্ন তথা সাইসেনের প্রশ্ন। আর বাকি দুটো যে প্রশ্ন যেটা এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে, মনে রাখবে এখানে এটা বলে দেওয়া আরো আগে উচিত ছিল যে তোমাদের যেগুলো স্টার মার্কস দিচ্ছি সেগুলো হচ্ছে সাইসেনের প্রশ্ন, আর যেগুলো স্টার মার্কস দিচ্ছি না সেগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন, সেগুলো এক্সট্রা হিসেবে দেখে যাবে। আর স্টার মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাইসেনের প্রশ্ন, সেইগুলো খুব ভালো করে মুখস্থ করবে। সেহেতু তোমরা ইউনিট 1-এ 2টো প্রশ্ন দিলাম সাইসেনের প্রশ্ন, খুবই কম দিয়েছি, আর 2টো হচ্ছে এক্সট্রা প্রশ্ন। ইউনিট 2-তে দেখো, মগধের সাম্রাজ্যবাদের প্রসারে চন্দ্রগুপ্ত মৌর্যের অবদান বা কৃতিত্ব বর্ণনা করো, স্টার মার্কসের প্রশ্ন। 2 মেগাস্তেনিসের সপ্তজাতি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, স্টার মার্কসের প্রশ্ন। সম্রাট অশোকের জনহিতকর কার্যাবলীর আলোচনা করো, এটা এক্সট্রা প্রশ্ন। অশোকের ধর্মের প্রকৃতি ব্যাখ্যা করো, এটা স্টার মার্কস তথা সাইসেনের প্রশ্ন। 5 মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি নির্দেশ করো, স্টার মার্কসের প্রশ্ন। মৌর্য যুগে স্থাপত্য শিল্পের বিকাশের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও কিন্তু এক্সট্রা প্রশ্ন। এক্সট্রা প্রশ্ন হলেও কিন্তু এটা ভালো প্রশ্ন পড়ে যাবে। ইউনিট 3-তে হচ্ছে 1 নম্বর কুষাণ কারা, কুষাণ সাম্রাজ্যবাদের পেছনে অর্থনৈতিক কারণগুলি অনুসন্ধান করো, স্টার মার্কসের প্রশ্ন। 2 গৌতমীপুত্র সাতকর্ণী কিভাবে সাতবাহন সাম্রাজ্যের হিতগৌরব পুনরুদ্ধার করেছিলেন, স্টার মার্কসের প্রশ্ন। 3 কনিষ্কের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কৃতিত্ব পর্যালোচনা করো, স্টার মার্কসের প্রশ্ন। 4 গান্ধার শিল্পের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, স্টার মার্কসের প্রশ্ন। 5 প্রাচীন ভারতের ইতিহাসে কুষাণ সংস্কৃতির গুরুত্ব বিষয়ে একটি টিকা লেখো, এটা এক্সট্রা প্রশ্ন। 6 মৌর্য পরবর্তী যুগের ভারত রোম বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা করো বা ভারত রোম বাণিজ্যের পটভূমি পর্যালোচনা করো, এটাও স্টার মার্কসের প্রশ্ন। নেক্সট মথুরা শিল্পের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখে, এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে, ইউনিট 4 1 নম্বর প্রশ্ন, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্য অভিযান নীতি আলোচনা করো, অথবা সমুদ্রগুপ্তের উত্তর ভারত অভিযানের উপর সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা সমুদ্রগুপ্তের সামরিক কৃতিকলাপের বর্ণনা করো। এই প্রশ্নটা একবারই উত্তরটা লিখে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এটা স্টার মার্কসের প্রশ্ন। 2 তুমি কি মনে করো গুপ্ত যুগ প্রকৃতই সুবর্ণ যুগ ছিল, এটা এক্সট্রা হিসেবে প্রশ্নটা দিয়েছি, দিলেও এটা কিন্তু ভালো করে করে দিও। গুপ্ত যুগের ভূমি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 4 দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্বের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, স্টার মার্কসের প্রশ্ন। তুমি কি মনে করো গুপ্ত শাসন ব্যবস্থা ছিল বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, এটাও স্টার মার্কসের প্রশ্ন। স্কন্দগুপ্ত কিভাবে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, এক্সট্রা প্রশ্ন। ইউনিট 5-এ 2টো প্রশ্ন দিয়েছি, গুপ্ত যুগে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার বিবর্তন বিষয়ে আলোচনা করো, এক্সট্রা প্রশ্ন। আর 2 গুপ্ত যুগের শিল্পকলা ও স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো, এটা মনে রাখবে, এক্সট্রা প্রশ্ন। এই যে প্রশ্নটা গুপ্ত যুগের শিল্পকলা স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো, এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য। তো এই কটা প্রশ্ন দিলাম। আর মার্কস ডিভিশনটা বলি, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ দেখবে তোমরা তোমাদের টাইপ করে কোশ্চেনগুলো লিখে দেওয়া হচ্ছে, মানে লিখে তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। ওখানে দেখবে তোমাদের মার্কস ডিভিশনগুলো কোনটা কোন প্রশ্নে কত নম্বর মার্কস আসতে পারে সেটা লিখে রাখা রয়েছে, ওই জন্য আমি আর বললাম না। তো ওটা তোমরা দেখে নিও, ঠিক আছে? তো ওটা দেখে নিয়ে মার্কসগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিও, ঠিক আছে? তো এইভাবে এই কোশ্চেনগুলো যদি মানে এই কোশ্চেনগুলো যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো বা প্র্যাকটিস করে রাখতে পারো, তাহলে আশা করছি তোমাদের সামনে এক্সাম তোমরা খুব ভালোভাবে দিতে পারবে এবং তোমরা একটা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবে। যাই হোক, তোমরা ভালো করে পড়ো, আর যদি কোনো অসুবিধা অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর শর্ট কোশ্চেন যদি নিতে চাও বা বড় কোশ্চেনের উত্তর যদি নিতে চাও, অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমাদের কিছুটা হলেও কাজে লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাই হোক, নমস্কার, ভালো থেকো।